গুড মর্নিং ভিউয়ার্স। আজকে এটা আমার হচ্ছে তোমার পঞ্চম ভিডিও। ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা মার্চ মাসে আছে তার জন্য এটা আমার পঞ্চম ভিডিও, লাস্ট মিনিট সাজেশন। মোটামুটি আমি ধরে রাখো 200টা প্রশ্ন করাবো, এমসিকিউ পুরোটাই, এবং চেষ্টা করব যে 50 নম্বরে তোমাদের যে পার্টটা রয়েছে 100-র মধ্যে, সেখানে কোনোভাবেই তোমাদেরকে 40-এর নিচে যাতে স্কোর না হয় সেটার দিকটা দেখবো। মানে 40+ তোমাদের স্কোর করব, মানে আমি করাবো, এটা আমি টার্গেট নিয়েছি। তো সেই হিসাবেই আমি কোশ্চেনগুলোকে আমি যাচাই করে বিভিন্নভাবে রেডি করে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘেটে আমি রেডি করেছি তোমাদের জন্য। অবশ্যই আমার এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, একবার রিভিশন হিসাবেও দেখে নেবেন। ছোট ছোট ভিডিও, বেশি ভিডিও নয়, 10 মিনিট 15 মিনিট করি, 11 মিনিটের ভিডিও, বেশি সময়ও আপনাদের লাগবে না। এবং এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় তো মানে এসেছেই। এবং এই পশ্চিমবঙ্গের যে ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা রয়েছে, এখানেও আপনারা দেখবেন এখান থেকে কিছু প্রশ্ন আপনারা কমন অবশ্যই পাবেন। তো চেষ্টা করব যে যত আপনারা কমন পান সেই দিকটার। তাহলে শুরু করছি আজকে আমার পঞ্চম ভিডিও, লাস্ট মিনিট সাজেশনের উপর ফুড সাব ইন্সপেক্টরের। 41 নম্বর প্রশ্ন দিয়ে, কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কোনো সীমারেখা নেই? পশ্চিমবঙ্গের ম্যাপটা আপনাদেরকে কিন্তু ভালো করে জেনে যেতে হবে। দেখুন, ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ রয়েছে 3টে পশ্চিমবঙ্গের সঙ্গে। আসবেই পরীক্ষায়, বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। 1 নম্বর যেটা হচ্ছে নেপাল, 2 নম্বর রয়েছে ভুটান, আর 3 নম্বর রয়েছে বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গের, এটা লিখে রাখি, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে যে স্টেট বাউন্ডারি রয়েছে, স্টেট বাউন্ডারি রয়েছে 5টা রাজ্যের, ভারতের 5টা রাজ্যের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের স্টেট বাউন্ডারি রয়েছে। কি কি? 1, ওডি মানে হচ্ছে উড়িষ্যা। 2, JH মানে ঝাড়খণ্ড। 3, BI মানে বিহার। 4, সিকিম, SIK সিকিম। 5, আসাম। 5টা রাজ্যের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সীমারেখা আছে। তাহলে দেখুন, এখানে আসাম আছে, ওড়িশা আছে, বিহার আছে, বলছে সীমারেখা নেই, তাহলে এটা হচ্ছে অপশন ডি, মেঘালয়ের সঙ্গে কিন্তু কোনো সীমারেখা নেই। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? অ্যাসিড রেন। খুব ভালো প্রশ্ন। দেখুন, CFC ক্লোরোফ্লুরোকার্বন, CH4 মিথেন, O3 ওজোন, না SO2 সালফার ডাইঅক্সাইড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, সালফার ডাইঅক্সাইড। প্লাস আপনারা এর সঙ্গে আর একটা গ্যাস কিন্তু দায়ী, সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড বা NOx, বা কোনো কোনো জায়গায় আপনারা NO2ও দেখতে পাবেন বইয়ে, ঠিক আছে, অবলিক করে দিলাম, NOx, ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, আর এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, অ্যাসিড রেনের জন্য দায়ী। আর ওজোন লেয়ার ডিপ্লিটেশন বা ক্ষয়ের জন্য দায়ী কিন্তু CFC। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর গ্রিন হাউস গ্যাসের জন্য কিন্তু CO2। এগুলো গুলিয়ে ফেলবেন না। 43, অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। বাহ, অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী, সবাই পারবেন এটা। গ্রাফাইট। সিলিকন, কার্বন, তামা এগুলো হবে না, গ্রাফাইট হবে। নিম্নের কোনটি অকোষীয়? আচ্ছা, অ্যাসিউলার, ওকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, না উভয় AOC? তাহলে অকোষীয় আমরা সবাই জানি অপশন A 44-এর ভাইরাস। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষীয়, যাকে বলা হয় ইউনিসেলুলার। আর ছত্রাক হচ্ছে মাল্টিসেলুলার। মাথায় থাকবে। আর কয়েকটা আমি ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস ঘটিত রোগ বলছি, এগুলো পরীক্ষাতে যদি দেয়, ঠিক আছে, তোমরা যদি করে আসতে পারো। দেখো, ভাইরাস ঘটিত কিছু রোগ, ভাইরাস ঘটিত কিছু আমি রোগ বলে দিচ্ছি, যেগুলো কিন্তু পরীক্ষায় দিবে। যেমন হচ্ছে পোলিও,
হাম, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ব্যাকটেরিয়া গঠিত রোগ হচ্ছে টাইফয়েড। আর কি? কলেরা, খুব ইম্পর্টেন্ট। আর ছত্রাক ঘটিত রোগ ম্যালেরিয়া, না না না, ছত্রাক ঘটিত রোগ অ্যাথলিটস ফুট হবে, ঠিক আছে, অ্যাথলিটস ফুট। ম্যালেরিয়া, যেটা আটকে গেছিলাম বলতে বলতে, ম্যালেরিয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যালেরিয়া রোগটা কিন্তু প্রোটোজোয়া গঠিত, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। প্রোটোজোয়া ঘটিত রোগ খুব ইম্পর্টেন্ট। 45 নম্বর, রক্তে পিএইচ এর মাত্রা কত? আপনাদেরকে একটা টাস্ক দিলাম যে পিএইচ যে স্কেলটা রয়েছে 7-এর উপরে গেলে কি হয়, অ্যাসিড না ক্ষারীয় হয়, আর 7-এর নিচে গেলে কি হয় সেটা আপনি কমেন্ট করে দেবেন। তাহলে রক্তে পিএইচ এর মাত্রা হচ্ছে অপশন ডি 7.3 থেকে 7.5, কোনো জায়গায় 7.2 থেকে 7.4ও পাবেন দেখতে। 46, জিডিপির পুরো নাম কি? জিডিপি 46, গ্রস ডেভেলপমেন্ট প্রসেস, গ্রস ডোমেস্টিক প্রোগ্রাম, গ্রস ডোমিসাইল প্রোডাক্ট, না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট? জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিটা কি এটা কিন্তু এবার জিজ্ঞেস করবে না, হয়তো জিজ্ঞেস করলে অন্যভাবে জিজ্ঞেস করতে পারে, কিন্তু জিডিপির পুরো নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটার উপর দাঁড়িয়ে আছে আমাদের ভারতের অর্থনীতি। পুরো ডিটেলস আমি যাচ্ছি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এখন দরকারও নেই এইসবের। 47 নম্বর, আর একটা জিনিস বলি, যখন আপনারা এই সমস্ত যে জিডিপির পুরো নামগুলো এগুলো করবেন না, যখন অ্যান্সার করবেন অবশ্যই ভালো করে যে অ্যান্সারটা আপনি করছেন 2-1বার দেখবেন, ঠিক আছে? তো ওই চোখের ভুলে কিন্তু আপনি মুখে বলছেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, কিন্তু অ্যান্সার হয়ে যাবে গ্রস ডোমেস্টিক প্রোগ্রামে, ঠিক আছে? এগুলো কিন্তু চোখের ভুলে ভুল হয়। 47 নম্বর, নিচের কোনটি ভারত সরকার প্রদত্ত সর্বোচ্চ অসামরিক? অসামরিক মানে কি? যারা সেনাবাহিনী থেকে একটু দূরে, মানে ডিফেন্স সেক্টর থেকে দূরে যারা রয়েছে, ডিফেন্স সেক্টরের বাইরে যারা রয়েছে, অসামরিক সম্মান তাদেরকে দেওয়া হয়। সর্বোচ্চ হচ্ছে কি? ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ যেগুলো পুরস্কার রয়েছে সেগুলো কিসে দেওয়া হয় কমেন্ট করে দেবেন। আর অসামরিক সম্মান কিন্তু এটা, আর যদি বলে সামরিক সম্মান তাহলে হয়ে যাবে অপশন এ পরমবীর চক্র। সামরিক সম্মান সর্বোচ্চ যদি বলা হয় তাহলে হচ্ছে পরমবীর চক্র, অসামরিক হলে ভারতরত্ন। আফগানিস্তানের সর্বোচ্চ সিংহের নাম কি? দেখুন, আপনারা যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বেন তার পাশাপাশি যে ভারতের আশেপাশে যেসব ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো রয়েছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, তিব্বত, চায়না, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এই যে জায়গাগুলো রয়েছে, তো এদের সর্বোচ্চ শৃঙ্গ, হ্যাঁ, দীর্ঘতম নদী, এগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে আফগানিস্তানের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে তিরিচমির, কেওক্রাডাং, নোসাক, না পেড্রোস তালাগোলা? দেখো, তিরিচমির কোথাকার সর্বোচ্চ সিংহ, আগে সেটা বলো। সেটা হচ্ছে পাকিস্তান। কেওক্রাডাং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সিংহ। পেড্রোস তালাগোলা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ সিংহ। আর অপশন সি হচ্ছে আফগানিস্তানের সর্বোচ্চ সিংহ নোসাক। চীন, তিব্বত, মায়ানমারের সর্বোচ্চ সিংহ কমেন্ট করে দেবেন। 49, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি নামে পরিচিত? পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কত সাল থেকে শুরু হয়েছে, কোন সালে গিয়ে শেষ হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার জায়গায় নীতি আয়োগ এসেছে। নীতি আয়োগের প্রথম যিনি ছিলেন, ওটা কি বলবো, সিইও, তারপরে চেয়ারম্যান, ইনি কে? এগুলো কিন্তু লাগবে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড ডোমার, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, গ্যাটগিল, অশোক রুদ্রমানের মডেল নামে পরিচিত। তাহলে অপশন বিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হ্যারড ডোমার মডেল নামে পরিচিত। তাহলে আপনারা কমেন্টে করবেন গ্যাটগিল যোজনা আর অশোক রুদ্রমানের মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়, ঠিক আছে? এবং কত সাল থেকে শুরু হয়েছে এটাও ইম্পর্টেন্ট। 50 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত হবে? শূন্য, অসীম, একই থাকবে, উপরের কোনটি নয়? পৃথিবীর কেন্দ্রে অবভিয়াসলি শূন্য। আজকের মতো সবাইকে থ্যাংক ইউ। প্রচুর ভিডিও এমসিকিউ আকারে আমি আমার গ্রুপে দিচ্ছি,
শুধুমাত্র ফুড সাব ইন্সপেক্টরকে টার্গেট রেখে শুধুমাত্র যে কোশ্চেনগুলো ফুড সাব ইন্সপেক্টরের আসবে তা নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, WBCS, মিসলিনিয়াস, পশ্চিমবঙ্গে যত পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। কিন্তু আমি টার্গেট রেখেছি ফুড সাব ইন্সপেক্টর। পরীক্ষা আস্তে আস্তে মোটামুটি 1 সপ্তাহের আগে 150-200টা কোশ্চেন আমি অবশ্যই এমসিকিউ আকারে ছোটো ছোটো ভিডিও আকারে দিয়ে দেবো। আপনারা যখন ফাঁকা সময় বসে আছেন, কোনো কাজ নেই, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের রিভিশন হয়ে যাবে এবং বুঝতেও পারবেন যে কোন জায়গা থেকে কোন প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।